দীর্ঘদিনের অনিয়ম, ঘুষ কেলেঙ্কারি আর দায়িত্বে অবহেলার অবসান ঘটাতে শেষমেশ মুন্সিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন। মাত্র এক বিকেলের ঝটিকা সফরেই পতন ঘটল সিভিল সার্জন সহ ৩ প্রভাবশালী কর্মকর্তার। এবং যে মেয়েটার কথা শোনানো হয়েছে যে সে জলাতঙ্কের টিকা দিতে আসছে, সে টিকা না পেয়ে এখানে বসে টিকা নেই, 3টি টিকা বাইরে থেকে কিনে এনে দিয়েছে। মুন্সিগঞ্জে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন অনিয়ম, ঘুষ গ্রহণ ও দায়িত্বে অবহেলার অভিযোগে ৩ কর্মকর্তা কর্মচারীকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার ২৪ এপ্রিল বিকেলে ২৫০ শয্যার মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এসে এ নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো সাখাওয়াত হোসেন। আর সুপার সাহেব ইন্টারভিউ দিয়েছেন, উনি সবাইকে টিকা দিয়ে পারবেন না, ক্রমে ক্রমে দিবেন। ওনাকে টার্গেট দেওয়া হয়েছে যে এই টিকা আছে মাসব্যাপী দিতে হবে। প্রত্যাহার হওয়া ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাক্তার কামরুল জমাদার, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আহমদ কবির এবং সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমান। জানা যায়, বিকেল 4:30টার দিকে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে উপস্থিত হয়ে বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং চিকিৎসা সেবার মান, সরঞ্জাম ও ব্যবস্থাপনা নিয়ে খোঁজ খবর নেন। এ সময় তিনি হাসপাতালের কর্মকর্তা কর্মচারী ও উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা ধারার জন্য একটা কন্ডিশন ছিল, যেটার কারণে ডেলিভারি নেওয়া যায় না। আমরা সাবসিকুয়েন্টলি ওই ধারাটা উদ্র করে আমরা অলরেডি কেনার জন্য টেন্ডার দিয়েছি। পরিদর্শনকালে জলাতঙ্কের ভ্যাকসিন সংক্রান্ত ভুল তথ্য প্রচারের অভিযোগে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আহমদ কবিরকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সিভিল সার্জন ডাক্তার কামরুল জমাদার এবং স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানকেও প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। 7 দিন অথবা 10 দিন পরে আমরা বাল্ক সাপ্লাই দিয়ে যাবো। এর মধ্যে আমরা গত 1.5 মাস যাব আমার এমএসআর ফান্ড থেকে, প্রয়োজনে ডিসি মহোদয়ের ফান্ড থেকে আমরা সমস্ত উপজেলায় জেলা হাসপাতাল সহ আমরা অ্যান্টি রেবিস বাইরে যেটা ইনজেকশন জলাতঙ্কের বিরুদ্ধে কুকুর বা বিড়ালের কামড়ে। উল্লেখ্য, গত 11 মার্চ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো মিজানুর রহমানের ঘুষ গ্রহণের একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ভিডিও প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় তিনি 2 সাংবাদিকের বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির মামলা দায়ের করেন। পরবর্তীতে জেলার বিভিন্ন উপজেলায় সাংবাদিকদের পক্ষ থেকে মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত কর্মচারীর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। দেখছিলেন মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদের প্রতিবেদন।